আলহামদুলিল্লাহ সবাই মিলে ঈদুল আজহার নামাজ আদায় করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমি হৃদয় আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি চলে এসেছি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য। আর এই পাশে দেখতেছেন যে বন্ধু বান্ধব সবাই এই পাশে বসে রয়েছে, আর ওই পাশে হইতেছে ঈদগাহ। আর সবাইকে নিয়ে এসে অবশেষে চলে যেতেছি ঈদগাহর উদ্দেশ্যে। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর সবাই মিলে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য ঈদগাহ মাঠে চলে যেতেছি। ঈদের নামাজ পড়বো এবং কি সবাই মিলে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করব। আর তার জন্য বন্ধু বান্ধব, ছোট ভাই বাদার সবাইকে নিয়ে ঈদগাহর উদ্দেশ্যে চলে যেতেছি। আর হাঁটতে হাঁটতে অবশেষে কিন্তু আমি চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী দিঘিরপাড় কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে। আর এটাই হইতেছে দিঘিরপাড়ের কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ। আর আমাদের ঈদগাহটা কিন্তু খুবই সুন্দর। আর অবশেষে কিন্তু আমি চলে আসছি আমাদের ঈদগাহ মাঠে। আর সবাই মিলে এখানেই কিন্তু ঈদের জামাতটা আদায় করব। আর সবাই মিলে ঈদের জামাত আদায় করব এবং কি আল্লাহ যেন আমাদের এই কুরবানি ঈদের এবং কি কুরবানিটাকে আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করব যেন আল্লাহ যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করে। আর এই কুরবানি ঈদের দিন আমি দুইজন মানুষকে খুব বেশি মিস করতেছি। এক হইতেছে আমার বাবা এবং আমার বড় ভাই, দুইজনকে ঈদের দিন খুব মিস করতেছি। বাবাকে ছাড়া প্রায় এই ফার্স্ট আমি কুরবানির ঈদ করতেছি। হয়তো কর্মব্যস্ততার কারণে আমার বাবা আসতে পারে নাই, বাবার হাত ধরে আর ঈদগাহ মাঠে আসা হয় নাই বা বাবার সাথে ছবিও তোলা হয় নাই। এই মানুষটাকে খুব মিস করতেছি, খুব কষ্ট হইতেছে। তারপরেও কিছু করার নাই, এটাই বাস্তব। আর কর্মের জন্যই বাবা হয়তো আজকে আসতে পারে নাই। আর ভাইও বড় ভাই দূর প্রবাসে থাকে, কারণ প্রবাস মানেই জেলখানা। আর প্রবাসে যেহেতু থাকে চাইলেও আসতে পারবে না। আর ভাইকেও খুব মিস করি। আর এই দিনটাতে হয়তোবা ভাই, মা বাবা, ভাই এবং কি সবাইকে নিয়ে হয়তোবা একসাথে বসে সেমাই খাওয়া হবে না বা আড্ডা দেওয়া হবে না, সবাই মিলে ফ্যামিলি ফটো তোলা হবে না। এই মানুষগুলোকে খুব মিস করতেছি। আর বাবা মার জন্য আমি এখনো কিছু করতে পারি নাই, এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাই, ইনশাল্লাহ হয়তোবা এখান থেকে কিছু করতে পারবো, মা বাবার জন্য হয়তো কিছু করতে পারবো। কিন্তু জীবনে আশা আছে যে মা বাবার জন্য কিছু করতে চাই, কারণ বাবার বয়স হয়েছে, তারপরে হয়তো কর্ম করতে হয়। বুক করতে করতে কিন্তু আমাদের ঈদগাহের ঈদের নামাজ শেষ। সবাই কিন্তু ঈদের জামাত আদায় করে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে, বাড়িতে চলে গিয়ে যাবে। যেহেতু কুরবানির ঈদ, সবাই কুরবানি দিবে। আর অবশ্যই সেই দেখতেছেন দুই ভাই কাকা ভাতিজা একসাথে নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখতেছেন সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে যেতেছে। আর আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর ছোট ভাইকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।